हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। আমি তোমাদের সাথে শেয়ার করছি চিলি সয়াবিনের রেসিপি। তো দেখতে পাচ্ছ এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি ও আদা রসুন কুচি। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিনের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো কেচাপ ও স্বাদ মতো নুন ও রঙের জন্য হালকা একটু কাশ্মীরি মির্চি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার এখানে মাখাটা হয়ে গেছে। তো আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো এবার 30 মিনিটের জন্য। ততক্ষণে আমি এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে সয়া চাংসগুলো দিয়ে পকোড়া আকারে ভেজে নিতে হবে। তো আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো হিটে, একেবারেই ফুল হিট দেওয়া যাবে না, তাহলে বাইরে থেকে পকোড়াগুলো পুড়ে যেতে পারে। যখন দেখবে এক পিঠটা হয়ে এসেছে তারপর উল্টে দিতে হবে, হালকা নাড়াচাড়া করে এবার তুলে নিতে হবে। বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। দেখতেই পাচ্ছ আমার এখানে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে তেলটা ঝরিয়ে এবার তুলে রেখে দেবো সাইডে একটা প্লেটের মধ্যে। হয়ে গেছে আমার এখানে একবারে সবগুলো হয়নি, তাই আমি সেকেন্ড টাইম আবার ফ্রাই করে নিচ্ছি এগুলোকে। সেম ভাবে একই প্রসেসে আমি আবার সেকেন্ড টাইম ভেজে নিলাম এগুলোকেও। আমার এখানে সেকেন্ড টাইমে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কড়াই থেকে কিছুটা তেল তুলে রেখে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আদা রসুন কুচি হালকা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। ক্যাপসিকামটা সফট হতে একটু টাইম লাগে, তো ক্যাপসিকামটা আগে দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি। তোমরা এখানে চাইলে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার ইউজ করতে পারো। তো আমি এখানে একরকম সিমলা মির্চি ইউজ করেছি। তো যখন হালকা সফট হয়ে আসবে পেঁয়াজ ও ক্যাপসিকাম, তারপর এখানে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। এখানে আছে 4 চামচ টমেটো কেচাপ, 2 চা চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস ও 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে এই সসগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার এখানে তো সসটা এখানে আমার রেডি হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম সসটা দিয়ে ভালো করে পেঁয়াজ ও ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। এখানে আমি ঝালের জন্য ইউজ করছি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা সয়া চাংস পকোড়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার তোমরা এখানে ইচ্ছা করলে ড্রাই সয়া চিলিও রাখতে পারো বা চাইলে গ্রেভির জন্য জল ইউজ করতে পারো। তো আমি এখানে খুব একটা বেশি ড্রাই রাখবো না, তাই আমি এখানে হাফ গ্লাসের মতো জল ইউজ করেছি। অবশ্যই জলটা গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না কিন্তু। তারপর ভালো করে ফুটে আসার পর ওপর থেকে কর্নফ্লাওয়ারগুলো স্লারিটা দিয়ে দিতে হবে। দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিলেই রেডি আমাদের সয়া চিলি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে ও দেখতে কতটা ইয়ামি লাগছে। তো আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি সয়া চিলি। তোমরা এখন গরম গরম রুটির সাথে পরিবেশন করতে পারো সয়া চিলি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লেগেছে রেসিপিটি। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের নতুন একটা রান্নার এপিসোড নিয়ে।